সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ-তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে সিএএ-তে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে যে মামলাগুলি হয়েছিল সেগুলির প্রেক্ষিতে কেন্দ্রকে ৩ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই সময়সীমা শেষ হচ্ছে ৮ এপ্রিল। ৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। মঙ্গলবার সিএএ-এর বিরোধিতা করে যে মামলাগুলি দায়ের হয়েছিল সেগুলি একত্র করে শুনানি শুরু হয়। মামলাগুলি শোনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি জে.বি. পার্ডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রা। সরকার পক্ষের কৌঁসুলি হিসেবে মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। সিএএ-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বলবৎ হওয়ার বিধিতে স্থগিতাদেশ চেয়ে যে ২০টি মামলা হয় তার প্রেক্ষিতে জবাব দেওয়ার জন্য আদালতের কাছে ৪ সপ্তাহ সময় চান তিনি। সলিসিটর জেনারেল আদালতে মঙ্গলবার বলেন, সিএএ-তে কারও নাগরিকত্ব যাবে না। সিএএ-এর বিরোধিতা করে গত ১ সপ্তাহের মধ্যে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সর্বশেষ মামলাটি দায়ের করেছিল কেরল সরকার। রবিবারই তারা সিএএ-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়। পিনারাই বিজয়নের সরকার আগেই ঘোষণা করেছিল তারা রাজ্যে সিএএ কার্যকর করতে দেবে না। শনিবার সিএএ কার্যকর হওয়ায় স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি। এছাড়া কংগ্রেসের জয়রাম রমেশ, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই, কেরলের আঞ্চলিক দল আইইউএমএল এর তরফেও এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৯ সালের ১১ ডিসেম্বর সিএএ পাশ করেছিল কেন্দ্রের এনডিএ সরকার। ওই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত। কিন্তু সিএএ-তে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা উল্লেখ করা হয়নি। এই বৈষম্য কেন তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী দলগুলি। প্রায় ৪.৫ বছর আগে সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পরে দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। কিন্তু প্রায় ৪.৫ বছর ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। গত ১১ মার্চ কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে সারা দেশে সিএএ বিধি কার্যকর করার কথা জানানো হয়। কিন্তু লোকসভা নির্বাচনের আগেই কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। হাই নিউজ নেটওয়ার্ক।